বন্ধুরা, আবার আপনার সামনে একটা ভিডিও নিয়ে এলাম, যেটা হচ্ছে যে আপনারা ভিডিও শুরু করার আগে আপনি দেখে নিয়েছেন কি লেখা রয়েছে এই ভিডিওটার মধ্যে। তো আমাদের এই রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে সেন্সার, যেটা হচ্ছে যে জনগণনা জনগণনা চালু করতেছে রাজ্য সরকার 1 আগস্ট থেকে। তো আপনাদেরকে সতর্ক হতে হবে কি এই জনগণনা কীরকমভাবে আপনারা ডিটেলসটা ফরম্যালিটি করবেন। সরকারি দপ্তরের অধিকারিকরা আপনাদের বাড়ি বাড়ি যাবে, তো আপনারা যথাযথভাবে ডিটেলসটা সঠিক দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার ডিটেলসের উপরে সরকার নির্ধারিত করবে যে ব্যক্তিটার অর্থনীতিটা কি। সেন্সার এই জিনিসটাকে বলা হয় আমাদের ভারতের অর্থনীতিটা কাদের কাছে যাবে, ট্যাক্সের টাকাটা কাদের পিছনে খরচ হবে, এই সেন্সারের মাধ্যমে সরকারের বাজেট পাস হয়ে থাকে। তো সেই জন্যে আমি বলবো এই জনগণনার মাধ্যমে আপনারা ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। আর তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে জনগণনা আপনারা এসআইআর করেছেন, আপনাদের বাড়িতে রেশন কার্ডের হেড আলাদা, এসআইআর হেড আলাদা। তো এই যে সেন্সার যে জনগণনা চালু হচ্ছে 1 আগস্ট থেকে, তো এখানে হেড আলাদা আলাদা করিবেন। কেননা আপনি রেশন কার্ডের হেড হতে পারেন, আপনার পরিবারে 3টে ছেলে রয়েছে, 3টা ছেলের বিয়ে দিয়ে দিচ্ছ, তো সেই ক্ষেত্রে সেন্সারের সিস্টেম আপনি আলাদা আছে কি না, আজ এই ভিডিওর মধ্যেই আপনারা জানতে পারবেন। আপনাদেরকে কি কি করণীয় আগে থেকে প্রস্তুত হতে হবে, কেননা 1 তারিখ থেকে আপনাকে সেন্সারে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে। তো আপনার বাড়ির যদি আপনি হেড হয়ে থাকেন, আপনার যদি 2-3টে ছেলে থাকে, বিয়ে শাদী দিয়ে দেন, তো ছেলের যদি প্রাপ্ত বয়স থাকে, তো আপনি একটাই কাজ করবেন, ছেলেগুলোকে আলাদা আলাদা করে ফরম্যাটি করবেন। কেন ছেলেরা আলাদা হবে, আজ হয়নি কাল হবে, তো আপনাদের যথাযথভাবে আপনাদেরকে এখন থেকে সেপারেট হতে হবে। কেননা আপনি হেড আছেন, আপনি আপনার নামে ফর্মটা ফিল আপ করে দিলেন, তো সরকারের কাছে নথিভুক্ত হয়ে গেল ডকুমেন্টসে যে আপনি হেড, আপনি এতগুলো ফ্যামিলি চালাচ্ছেন। তো সেই ক্ষেত্রে বলবো, আপনার যদি একটা বাড়ি হয়ে থাকে, তো সেন্সারের সিস্টেম হচ্ছে যে গরিব মানুষকে কিছু পাইয়ে দেওয়া। এদের ভিতরে গরিব কারা আছে, ধনী ব্যক্তি কারা আছে, মধ্যবিত্তি কারা আছে, এই জিনিসটা বিশেষ করে এই সেন্সারের ভিতরে সরকারের কাছে এই নথিগুলো যেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বলবো, আপনার বাড়িতে যদি 3টে রুম থাকে, তো আপনি আপনার 3টে ছেলেকে সেখানে বসবাস করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনার ছেলে যদি বিয়ে শাদী হয়ে যায়, ওনাকে আলাদা করে সেন্সারের নামটা নথিভুক্ত করতে বলবেন। উনি যে যে সিস্টেমে থাকে আলাদাই থাকে, গার্জেনকে যেহেতু দিচ্ছে না খাবার, তো সেই জন্য উনি আলাদা থাকে। আপনি রেশন কার্ডের হেড হতে পারেন, তো সেই ক্ষেত্রে বলবো আলাদা আলাদা করে সেন্সারের নামটা নথিভুক্ত করবেন। সরকারের খাতায় কিছু সাহায্যমূলক জিনিসটা আপনি পেয়ে যাবেন, কারণ সরকার সেখান থেকে জানবে যে কি দেওয়া যেতে পারে, কাদের কাদের কীরকম অর্থনীতিটা আছে সেন্সারের মধ্য থেকে উনি বেছে নেবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো, আপনি যথাযথভাবে আগে থেকে প্রস্তুত হন। আপনার কি কি প্রয়োজন হবে, আপনাকে 34টা প্রশ্ন করবে, 34টা প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে। তো সেই ক্ষেত্রে আগে থেকে রেডি হন। 1 আগস্টে শুরু হবে, আপনারা অনলাইনে করবেন। অনলাইনে 15 দিন চলবে, 1 থেকে 15 তারিখ অবধি অনলাইন চলবে, আর প্লাস অফলাইনে চলবে। আপনার বাড়ি বাড়ি ভেরিফিকেশানের জন্যে সরকার থেকে যাবে অফিসাররা। তো আপনি যেটা অনলাইনে যে নথিগুলো ওখানে যোগ করবেন অনলাইনে,
সেই নথিগুলো ওখানে গিয়ে আপনাকে ভেরিফিকেশনের জন্য রেডি রাখতে হবে। অফিসারের কাছে একটা 11 নম্বরের ডিজিটাল আইডি থাকবে, যেটা হচ্ছে যে আপনি অনলাইনে জমা করলে আপনাকে ওখান থেকে ওই আইডিটা দিবে আপনার মোবাইল নাম্বারে, যে ওটিপিটা একটা যাবে ওইটাকে আপনি রাখবেন অফিসারদেরকে দেখানোর জন্য। কেননা সেন্সারে ওখানটা মাস্ট আপনার ওখানে ওই ওটিপিটা দিতে হবে, যেটা অনলাইনে আপনি জমা করেছেন তার রিসিভ। তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো আপনার বাড়িতে যদি 3টা ছেলে থাকে একটা মোবাইল নাম্বার ইউজ করবেন না। 3টে ছেলে থাকলে 3টা আপনি নমিনেশন ফর্ম ফিল আপ করবেন। আর হচ্ছে যে তোমার 3টে নাম্বার আলাদা আলাদা করে আপনি ওখানে নথিভুক্ত করবেন। কেননা একটা ফ্যামিলি পিছু একটা নাম্বার হয়ে থাকে। যেহেতু আপনি হেড, এসআইআরের জন্য আপনি হেড হয়েছেন, এটা এসআইআর না, এটা হচ্ছে যে সেন্সার। তো সেই জন্য আপনাকে বলবো যথাযথভাবে আপনি রেডি হন আগে থেকে, কি করলে কি হবে। আপনাদের যদি কোনো প্রয়োজন হয়ে থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই ক্ষেত্রে আপনার যেটা হবে আমার দ্বারাই আপনাকে সুবিধাজনক আপনার কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো 1 আগস্টে শুরু হতে চলেছে সেন্সার, এটা আমি আপনাকে বলে দিয়েছি। 34টা প্রশ্নপত্র সেখানে থাকবে, আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আপনার বাড়ি কতটা, আপনি বাড়ি কাঁচা না পাকা, আপনি চান করতে কোথায় যান, বাড়িতে চান করেন না কোনো অন্য জায়গায় চান করেন, অনেক রকম প্রশ্ন থাকবে। আপনি বাথরুম কোথায়, বাড়ির মধ্যেই আছে না বাড়ির বাইরে আছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন। তো আপনারা উত্তরটা দেওয়ার জন্য রেডি থাকবেন। কেননা এখানে একটা আপনি ভুল করবেন, কারণ সরকারের কাছে সেই ভুলটা নথিভুক্ত হয়ে যাবেন। তো আপনি যেটা ভাববেন আগে থেকে ভেবে রাখবেন, 34টা প্রশ্নর আপনাকে উত্তর দিতে হবে এই সেন্সারে, যেটা জনগণনায় আপনাকে প্রয়োজন। আর সবচেয়ে বেটার যেটা হচ্ছে যে আপনি অগ্রিম এসআইআরে যেটা হেড ছিল ওই হেডটা একদম এখানে চাপাবেন না। কেন এই সেন্সার, কেননা ফ্যামিলি পিছু এই সেন্সারটা হয়ে থাকে। আপনার আমি আগে বলেছিলাম যে 3টা ছেলে থাকলে 2টা ছেলে থাকলে একটা বাড়িতে 3টে রুম আছে, আপনি আপনার 2টো ছেলেকে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনার 2টো ছেলেকে আলাদা করুন, আলাদা সেন্সারে ওনার নামটা নথিভুক্ত করবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার কাছে যে আপনি ভেবে চিন্তে এই কাজটা করবেন। সেন্সার আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, কেননা আজ হয়ে যাচ্ছে এই যে সেন্সারটা হয়ে যাচ্ছে, এরপরে আবার কবে হবে সেই চিন্তাধারণা হচ্ছে যে সরকার কখন নেবে আমাদেরকে বলবে না। তো সেই ক্ষেত্রে বলবো আপনারা যদি আপনার বাড়ির প্রয়োজন হয়ে থাকে, এই সেন্সারের মাধ্যমে সরকারের কথায় নোট হয়ে যাবে যে অমুক ব্যক্তির এই পরিস্থিতি, ইনাকে একটা বাড়ির প্রয়োজন। বুঝতে পারছেন, এই সেন্সারের মাধ্যমে আপনার তথ্যটা সরকারের কাছে যাবে। কেননা এই সেন্সার সরকারি কর্মচারীরা আপনার বাড়িতে আসবে। কেননা আপনারা দেখেছেন বিগত 15 বছর সরকারের আমলে কোনো সেন্সার হয় না। তো সেই ক্ষেত্রে কার কি পরিস্থিতি সেটা সরকার জানে না। তো সেন্সারটা হচ্ছে কার কি পরিস্থিতি, কার কি অর্থনীতি, কে কীরকম জীবনযাপন করে থাকে, প্রতিটা সিস্টেম সেন্সারের মাধ্যমে সরকারের খাতায় নোট হয়ে যাবে। তো আপনার প্রয়োজন যেটা হবে সরকার আপনাকে দিতে চাইলে সরকার আপনাকে দিবে। তো সেই ক্ষেত্রে আপনি ভেবেচিন্তে সেন্সারে আপনার নথিগুলো লোড করবেন। 1 থেকে 15 তারিখ অবধি অনলাইনে হবে, 16 থেকে প্লাস বাকি দিনগুলো নিয়ে আপনি অফলাইনে পাবেন। তো সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি পারেন আপনারা ডকুমেন্টস রেডি করে রাখবেন। তো আপনাকে নেক্সট ভিডিওতে আমি বলে দেবো কী কী প্রয়োজন হতে পারে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর আপনার বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিন। ওনাকে এই ভিডিওর মাধ্যমে উনি কিছু জানতে পারবে ওনার ফ্যামিলিগতভাবে, সেক্ষেত্রে উনি সেপারেট হওয়ার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।